নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো করার সময় মহাদেবকে কোন ভোগ নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। মহাদেবের পছন্দের কয়েকটি ভোগ ও মিষ্টি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। শ্রাবণ মাস হলো শিবের মাস। গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের ভক্তরা নানান ধরনের আচার অনুষ্ঠান পালন করে থাকেন, মহাদেবের উদ্দেশ্যে উপবাস রাখেন। এছাড়াও শ্রাবণ মাস জুড়ে ভক্তরা দেবাদিদেব মহাদেবের সাথে সম্পর্কিত স্থানে তীর্থ করতে যান এবং মহাদেবের উদ্দেশ্যে পুজো দেন। মহাদেব হলো ভোলানাথ, তিনি খুব অল্পতেই সন্তুষ্ট। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবদেবীর পছন্দের কিছু খাবার রয়েছে। মনে করা হয় আমাদের মতনই তাদেরকেও যদি সেই পছন্দের খাবারগুলি ভোগ হিসেবে নিবেদন করা যায় তাহলে তারা অত্যন্ত খুশি হন এবং আমাদের আশীর্বাদ করে থাকেন। শ্রাবণ মাসে মনোবাঞ্ছা পূরণের জন্য যখন মহাদেবের পুজো করবেন তখন নিবেদন করুন এই ভোগগুলির মধ্যে যে কোনো একটি ভোগ হিসেবে বা নৈবেদ্য হিসেবে। দুধ বা দুধ জাতীয় মিষ্টি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের। ভক্তরা শিবরাত্রিতে এবং সোমবারে এছাড়া দেবাদিদেব মহাদেবের সাথে যুক্ত বিশেষ বিশেষ তিথিতে শিবলিঙ্গে দুধ দেন। আবার অনেকে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এবং জল দিয়ে স্নান করান। পঞ্চামৃত হলো 5টি অমৃতের মিশ্রণ। দুধ, দই, মধু, ঘি, চিনি দিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত। জাফরান বা স্যাফরন, এটি একটি সুগন্ধিযুক্ত এবং স্বাদযুক্ত বিশেষ মশলা। এটি দেবাদিদেব মহাদেবকে সরাসরিও নিবেদন করতে পারেন। আবার যখন আমরা দেবাদিদেব মহাদেবকে দুধ প্রসাদ হিসেবে নিবেদন করে থাকি তখনও সেই দুধেও মিশ্রিত করে এটি দেওয়া যেতে পারে। এছাড়া দীর্ঘায়ু লাভ এবং ইচ্ছা পূরণের জন্য দেবাদিদেব মহাদেবকে গোবিন্দভোগ চালের পায়েসও নিবেদন করা হয়। এর মধ্যে খেজুর, কিশমিশ, চিনি মেশানো হয়ে থাকে। দেবাদিদেব মহাদেবের পছন্দের আরও একটি ভোগ হলো ভাং মহাদেবের পছন্দের মধ্যে সবার উপরে। ভাংকে মহাদেবের উদ্দেশ্য নিবেদিত দুধের পানীয়ের মধ্যে বা ঠান্ডার মধ্যে মিশিয়ে দেওয়া হয়। মনে করা হয় ভাংযুক্ত এই পানীয়টি শরীরের অসুস্থতা নিরাময় করে এবং সর্বধরনের ব্যথা থেকে মুক্তি দিয়ে থাকে। মহাদেবের পছন্দের ভোগের মধ্যে সাবুদানা দিয়ে তৈরি পায়েস, দুধের তৈরি ক্ষীর এবং মিল্ক কেক অত্যন্ত উল্লেখযোগ্য। মিল্ক কেক ছানা, চিনি, বিভিন্ন ধরনের বাদাম, কাজু, কিশমিশ, এলাচ এবং তার সাথে ক্ষীর মিশ্রিত করে তৈরি করা হয়। শুধুমাত্র দুধ দিয়ে তৈরি করা ক্ষীরও মহাদেবের পছন্দের একটি খাবার। এছাড়া মিষ্টি আলুর তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি, যেমন মিষ্টি আলুর হালুয়া, পায়েস, মিষ্টি আলুর রসবড়া দেবাদিদেব মহাদেব পছন্দ করেন। দুধ থেকে তৈরি যে কোনো সাদা মিষ্টি বা সন্দেশ মহাদেবের অত্যন্ত প্রিয়। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য এই ভোগগুলির মধ্যে যে কোনো একটি ভোগ মহাদেবকে নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।